পড়ে যাবে। রিনিউ করতে গেলে 140 টাকা খরচা হতো। হাজরা হয়ে বেহালা ঢুকছিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উইথ সুগা থেকে আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। যে এই ভিডিওটা দেখছো, যেদিন বার্থডের ভিডিও, জন্মদিনের ভিডিও ছেড়েছিলাম, সেই দিনে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলায় এত বৃষ্টি হচ্ছে সে বলার মতো নয়। ছাদে গিয়ে দেখো ওরা খেলাধুলো করছিল আর আমি গিয়ে ভিডিও করছিলাম। এত মেঘ ডাকছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে। যেহেতু ওপরে শাটার দেওয়া রয়েছে, তাও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, তাও ওরা খেলাধুলো করছিল বলে আমাকে থাকতে হলো। যেহেতু দুটো বাচ্চা একসঙ্গে খেলাধুলো করছে, সেই জন্য আমি ওখানে ছিলাম। আর দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দিন রাত্রিবেলা কিন্তু খুব জোর বৃষ্টি হয়েছিল আর তার সঙ্গে ঝড়ও হয়েছিল আর বিদ্যুৎ চমকিয়েছিল। সারা রাত কিন্তু এইভাবেই হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরলাম। তোমরা দেখো। আর কালকে তো চলে যাওয়ার দিন। কালকে তো আমরা গ্রামের বাড়ি থেকে মানে চলে যাব। এইভাবে যটা দিন থাকে ছেলেমেয়েরা এইভাবে আনন্দ করে পুরোই। আর যখনই আমরা চলে যাই তখনই ছেলেটা মনমরা হয়ে যায়। কি করব বলো বন্ধুরা? আমাদের যেখানে গ্রামের বাড়িতে যদি আমরা থাকতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু ছেলে মেয়েদের পড়াশুনো আর দাদা ভাইয়ের চাকরির জন্য আমাকে কলকাতায় থাকতে হয়। কি আর করব? দেখো বন্ধুরা কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি রকম জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেদিন খুব বৃষ্টি হয়েছিল বন্ধুরা। দেখতে থাকো তাহলে তোমরা। যত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে, আমার মেয়ে আর দেওরের ছেলে কি জোরে জোরে ওরা চেঁচাচ্ছে আর এরকমভাবে খেলাধুলো করছে। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দুজনা, আর তত জোরে জোরে চেঁচাচ্ছে বন্ধুরা। জানো না, খুব আনন্দ করছিল, এত আনন্দ করছিল। দেখো বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। আমরা বেরিয়ে পড়েছি কলকাতায়, আজকে চলে আসছি।
এটা কিন্তু দুপুরবেলায় আমরা বেরিয়েছি, তোমরা 2টোর সময় বেরিয়েছি। সেদিনও একটা ক্যাব ভাড়া করে নিয়েছি, কিন্তু আকাশে খুব মিষ্টি মানে মেঘ করে রয়েছে, আর সকালে খুব বৃষ্টি হচ্ছিল। আমরা আসতে পারবো কি না কোনো শিওর ছিল না। একটু বৃষ্টিটা ধরেছে বলে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আসা খুব জরুরি ছিল, সেই জন্যে আমরা এসেছি, না হলে আমরা আসতাম না বন্ধুরা। তারপরের দিন শনিবার ছিল, তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ছিল, সেটা কলকাতায় আসতেই হতো, না হলে সেই কাজটা হতো না। আর তারপরের দিন রবিবার ছিল, রবিবারে আমার ছেলের নিটের পরীক্ষা ছিল। ও নিটের পরীক্ষা দেবে, মে মাসের 3 তারিখে নিটের পরীক্ষা ছিল, মে মাসের। সেই জন্য আমাদের আসতে হয়েছে বন্ধুরা। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় কিন্তু আকাশে কত মেঘ। সেই জন্য আমরা আর কোনো বাসের চক্করে গেলাম না, একটা ক্যাব ভাড়া করে সোজা কলকাতায় বেহালায় চলে আসলাম বন্ধুরা। আসতে খুব খারাপ লাগছিল, ভাবছিলাম আর 2 দিন থেকে গেলে খুবই ভালো হতো। খুবই মজা করলাম, আনন্দ করলাম, কাটালাম। সত্যি কথা বলতে বন্ধুরা, গ্রামের বাড়িতে গেলে বুঝতেই পারি না, সবার সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে, গল্প করতে করতে কখন যে সকাল হয় কখন যে সন্ধে হয় বোঝা যায় না। তাও আমার এখানে আসতে হবে, এখানেই আমার সব কিছু। গ্রামের বাড়িতে 2-4 দিনের জন্য ঘুরতে যাওয়া, যেহেতু আমি কলকাতায় ফ্ল্যাট কিনেছি, কলকাতায় আমার বাসস্থান, কলকাতায় সব কিছু, ওই জন্য কলকাতায় আমাকে থাকতে হবে। যতদিন ছেলেমেয়েরা পড়াশুনো করবে, যতদিন ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ না হবে বন্ধুরা, আমাকে কলকাতায় থাকতে হবে। কিন্তু ভবিষ্যতে আমি যেটা চিন্তা ভাবনা করে রেখেছি, গ্রামের বাড়িতে চলে যাব। আমার গ্রামের বাড়িতে সব কিছুই আছে বন্ধুরা, শুধু ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আর তোমাদের দাদাভাই চাকরির জন্য আমাকে কলকাতায় থাকতে হয়। আমার গ্রামের বাড়িতে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে কোকিলের আওয়াজ, তারপরে বাচ্চা কাচ্চাদের খেলাধুলো, সেগুলো আমরা কলকাতায় কোথায় পাই বন্ধুরা? কলকাতায় শুধু যানবাহন, গাড়ি ঘোড়া এইসবই আওয়াজ পাই, কিন্তু গ্রামে যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটা আমরা পাই না শহরে। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় মাঝে মাঝে বন্ধুরা, আমাদের ইচ্ছে থাকলে উপায় থাকে না। আমার যেরকম ইচ্ছা আছে উপায় নেই, ওই জন্য আমাকে বাধ্য হয়ে কলকাতায় থাকতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি, আর প্রায় চলে এসেছি আমরা। দেখো এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারাতলা মেট্রো স্টেশনে, ওখানে দাঁড়িয়েছে, সিগন্যাল ছিল না, ওই জন্য ওই জায়গাটায় দাঁড়িয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। অনেকটা জায়গায় চলে এসেছি, আর আস্তে আস্তে রাত্রিও হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, রাতও হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতেই পাচ্ছ, আমরা যখনই গ্রামের বাড়ি থেকে আসি তখনই আমরা এখান থেকে খাবার নিয়ে আসি, রুটি, তরকার, ডাল আর হচ্ছে ছোলা। তোমরা এটা জানো, আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, আজকের ভিডিওতেও তোমাদের দেখালাম। যাই হোক বন্ধুরা, আমরা খেতে বসবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে, তারা একটা লাইক আর মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর একটা মিষ্টি কমেন্ট আমার পরিবারে রেখে যেও, সেই মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে চলে আসবো। সবাইকে বলি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন যা পরিস্থিতি হচ্ছে না, সবাইকে সাবধানে থাকতে হবে, এইটুকুনি বলবো।